সিটি কর্পোরেশনের অধীনে আমাদের কিছু শিক্ষার্থীরা যানজট নিরসনে কাজ করে। তো সেই যানজট নিরসনে কাজ করে আজকে এই অটো চালকরা ওই যে শহরে ঢোকা নিয়ে তারা অবস্থান কর্মসূচি হয়তো করছে। তো ওরা তো ওদের রাস্তায় ওদের কাজ চলমান ছিল। তো ওরা হচ্ছে শিক্ষার্থীদের ওপর এবং সিটি কর্পোরেশনের অধীনে যারা কাজ করে তাদের উপর আক্রমণ চালাইছে। এর ভিতরে আমাদের ছোট বোন শিমলা, তারপরে হচ্ছে এই সম্রাট, সিয়াম, তারপরে সিটি কর্পোরেশনের আরো দুই তিনজন প্রিন্স এরা আহত হয়েছে। কিন্তু আহত হয়েছে আপনার 2:30টার দিকে, এখন বাজে প্রায় 5টা। এখনো পর্যন্ত তাদেরকে প্রশাসনিকভাবে হোক বা সিটি কর্পোরেশনের সহযোগিতায় হোক চিকিৎসার জন্য হসপিটালে নিয়ে যাওয়া হয়নি। আমি যে দেখলাম যে শিমলার মাথা ফেটে আছে, চোখ এগুলো ফুলে আছে, রক্ত জমাট, আরেকজনের বুকে এদিকে গাড়ে এগুলাতে ব্যাপক আঘাত। কিন্তু তারা এতক্ষণ পর্যন্ত প্রায় 2.5 ঘন্টা হয়ে গেছে এই হসপিটালাইজ করা যায় নাই বা চিকিৎসার জন্য নিয়ে আসা যায় না। তা আমরা পরে গিয়ে শিক্ষার্থীরা যে ধরাধরি করে ওদেরকে নামাইলাম যে আমরাই নিয়ে যাব হসপিটাল। নিয়ে আসার পথে এই খুব সুন্দরভাবে আমরা ওদের নিয়ে গেট খুলে নিয়ে আসছি। পিছন থেকে এই সন্ত্রাসী টাইপের মতো করে প্রায় 40 জনের মতো হাতের তালি দিতে দিতে নিয়ে আসতেছে। কি হয়েছে, এই আহতদেরকে চিকিৎসা করার জন্য নিয়ে যেতে দিবে না। বাধা দেওয়াতে আমরা আবার ওদের তো চিন্তাছি না, মানে এইখানে ওই যে সিটি কর্পোরেশনের সামনে যারা ছিল তারা দ্রুত গতিতে মানে হাতের তালি দিতে আসছে আমাদেরকে, মানে আহতদেরকে চিকিৎসা নিতে দিবে না। তো পরে আমরাও ওই যে আমরা যারা আছি ওদেরকে করলাম, বুঝাইলাম যে আহতদেরকে তাকে চিকিৎসা দিতে হবে। পরে যেটা হয় সেটা পরবর্তীতে ফায়সালা আইনিভাবে হবে, প্রশাসনের যে সিস্টেম সেইভাবে হবে। তো তারপরে আমরাও একটু ইটি কইরা দৌড়াদৌড়ি দিয়ে নিয়ে আসছি, এখন ভিতরে আছি। এখানে সিটি কর্পোরেশন নিয়ে এসে 3000 টাকা হয়রানিমূলক দাবি করে। কেউ একটা বাচ্চা পরীক্ষা ফি দিতে যাইব, সে হয়রানির শিকার হয়ে যায়। তারা নিজে আইন না এই নির্যাতন নিপীড়ন যে গাড়িগুলা ধরে না 3000 টাকা দাবি করে। অনেকেই মনে করেন ভুক্তভোগী, তারা দিনের না দিন খায়, তারা কর্মজীবী মানুষ, তারা এই টাকাটা কোথায় পাইব? এর জন্য আমরা আসছি যে স্যার আমাদের এই গাড়িগুলা নিরহ মানুষ, শ্রমিকেরা দিনমজুর, তাদের উপরে আপনারা কোনো এই অত্যাচার করবেন না, এই গাড়িগুলো তাদেরকে ধরে নিয়ে আসবেন না, তাদেরকে একটা ডিসিপ্লিন বজায় একটা রুট দিয়ে দিবেন, তারা আপনাদের সেই আইন অনুযায়ী চলবে। এখানে শান্তিভাবে মানে আমরা দাবিগুলো আমরা আদায় করছি। আমরা দাবি কিন্তু বেশি না, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত আমরা সড়ক চাইছি। আমাদের একটা নির্দিষ্ট করে দেওয়ার জন্য যে কখন আমরা সিটির ভিতরে ঢুকতে পারবো অতটুকু এই দাবিগুলো আমরা নিয়ে আসছিলাম এখানে। তো আমরা অল্প সংখ্যক মানুষ ছিলাম, আমরা শান্তিভাবে সুন্দরভাবে আমরা সবকিছু করার পরে আমরা তারপর সচিবালয়ে আমাদের যে দাবিগুলাকে, আমাদের গাড়িগুলা যে ওনারা ধরে ধরে নিয়ে যায়, 3000 টাকা করে জরিমানা ধরে পরের দিন